এদিকে দিল্লির দিকেও আমাদের নজর থাকবে, তার কারণ এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে এবং এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। সেখান থেকে বিচারপতির কি পর্যবেক্ষণ থাকে, কারণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হবে। হাইকোর্ট বাতিল করা ছিল এসএসসি 26,000 চাকরি, তো এসএসসি সেই 26,000 চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদেরও একাংশ যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাইয়ে জোর দিচ্ছে সুপ্রিম কোর্ট। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রথমে জানতে চাইবো কখন শুরু হবে শুনানি, 1। 2 নম্বর, একটু প্রেক্ষিতটা বুঝে নিতে চাইবো আজ শুনানির আগে। দেখো, শুনানি বেলা 2টো নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ লাঞ্চ বিরতির পর প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হবে। এবং আজকে গত শুনানির দিন প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে আজকে এই শুনানির একটা কনক্লুশনে আসবেন। এবং একই সঙ্গে ইতিমধ্যেই যারা আবেদনকারীরা ছিলেন, অর্থাৎ সরকার এবং বোর্ডের বাইরে যে সমস্ত প্রার্থীরা, যে সমস্ত চাকরি কর্মীরা রয়েছেন, যারা শিক্ষক কর্মীরা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন তারা, এবং যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে তাদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই তাদের বক্তব্য পেশ করা হয়েছে। মূল যারা পিটিশনার ছিলেন তাদের তরফ থেকেও তারা নিজেদের বক্তব্য পেশ করেছেন, এবং কেন এই গোটা প্যানেলটি বাতিল হওয়া উচিত সে বিষয়ে তারা তাদের যুক্তি দিয়েছেন। প্রধান বিচারপতির বেঞ্চ মূলত তারা যেটা জানতে চাইছেন এবং বারবার করে এই প্রশ্নটা উঠে আসছে যে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব কিনা। ফলে আজকে রাজ্য সরকার এবং বোর্ডের কাছ থেকে তারা এটা জানতে চাইবেন যে এভাবে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব কিনা, এবং যদি করা যায় সেটা কিভাবে। সেটাই কিন্তু কনক্লুডিং পার্ট হবে এই শুনানির। অর্থাৎ আজকে যদি সব ঠিক থাকে তাহলে এই মামলার শুনানির একটা কনক্লুশনের দিকে এগোনোর একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখা যে রাজ্য সরকার এবং বোর্ডের তরফ থেকে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেও কি বক্তব্য রাখা হয়, যে তারা যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতে পারার কোনো ফর্মুলা নিয়ে আসতে পারেন কিনা, এবং কোর্ট সেটাকে গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে আমাদের। অতএব ধন্যবাদ।